আমাদের জ্যোতিষশাস্ত্রে যে বড় ইভেন্টগুলো আছে বা বড় ঘটনাগুলো আছে যেগুলো ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের জীবনের পরিস্থিতি পরিবর্তন হতে থাকে, তার মধ্যে একটি অন্যতম ঘটনা হচ্ছে শনির বক্রতা প্রাপ্তি। এবং এই শনির বক্রতা প্রাপ্তি একদিন দুদিনের এফেক্ট নয়, এটা কিন্তু বেশ কয়েক মাস যাবৎ চলে এবং ফলত আমাদের ক্ষেত্রে একটা বেশ কিছু বড় এফেক্ট আমাদের জীবনে কিন্তু ঘটে থাকে। তো দীর্ঘ 30 বছর পর শনি কিন্তু কুম্ভ রাশিতে এসে উপস্থিত হয়েছে এবং এই 30 বছর পর কিন্তু কুম্ভ রাশিতে শনি কিন্তু বক্রী হচ্ছে এবং শনি সর্বাধিক শক্তিশালী সক্ষেত্রী অবস্থায় কিন্তু বক্রী হয়ে যাওয়া একটা বিশেষ মাহাত্ম্য রাখে এবং তার প্রভাব আমাদের প্রত্যেকটি মানুষের থেকেও বললে ভালো হয়, প্রত্যেকটি প্রাণীকুলের তাদের জীবন জীবিকা, পারিপার্শ্বিক পরিস্থিতি, স্বাস্থ্য, সম্পর্ক এর ওপর কিন্তু দারুণভাবে পড়তে চলেছে। তবে অনুষ্ঠানটা আপনারা যারা শুনছেন তাদেরকে একটু এই বিষয়টা বলা দরকার যে বক্রী হয়ে যাওয়া ব্যাপারটা কি। আমরা রাতের আকাশে প্রত্যেক গ্রহকে যদি পর্যবেক্ষণ করি তো তখন আমরা দেখতে পাবো যে প্রত্যেক গ্রহ নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট ডিগ্রিতে অবস্থান করছে। আপনারা যারা টেলিস্কোপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা খুব সহজ হয় এই ব্যাপারটা বুঝতে। তো তারা কিন্তু একটা নির্দিষ্ট ডিগ্রি এবং নির্দিষ্ট মানে সেই গ্রহটিকে সেখানে দেখতে পান। যখন সেই গ্রহটি বক্রী হয়ে যায় তখন আমাদের আপাত দৃষ্টি, মানে আমরা খালি চোখে যে দৃষ্টিতে আপাত দৃষ্টিতে দেখি, সেই আপাত দৃষ্টিতে মনে হয় সেই গ্রহটি কিছুটা পিছিয়ে এসছে, মনে হয় যে নির্দিষ্ট যে ডিগ্রিতে ছিল তার থেকে সামান্য কিছুটা পিছিয়ে এসছে মনে হয়। এই অবস্থানটাকে কিন্তু বক্রী বলে। তার কারণ হচ্ছে প্রত্যেকটি গ্রহ আমাদের পৃথিবী সমেত সূর্যকে প্রদক্ষিণ করছে এবং এই পৃথিবী সাপেক্ষে যে গ্রহটাকে দেখছি প্রত্যেক গ্রহের তো পরিক্রমণ পথ আলাদা আলাদা এবং সেটার সময় আলাদা। সেই পরিক্রমণ পথ এবং পৃথিবীর পরিক্রমণ পথের মধ্যে যখন কৌণিক দূরত্বের ব্যবধানটা বেড়ে যায় তখন কিন্তু সেটা বক্রী বা গ্রহটা পিছিয়ে এসছে একটু মনে হয়। সেই আপাত দৃষ্টি, সেই অপটিক্যাল ইলিউশনকে আমরা গ্রহের বক্রী অবস্থা বলে থাকি। এবং এই গ্রহের আপাত দৃষ্টি আমাদের কিন্তু জন্মছক এবং কৌণিক দূরত্বের যে অবস্থান সেটাও আমার জন্মছক এবং আমাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর দারুণভাবে প্রভাব বিস্তার করে থাকে। এটাই হচ্ছে আমাদের সিস্টেম এবং এইভাবেই কিন্তু আমাদের গণনার এফেক্টেও কিন্তু আমরা দেখে থাকি। তো এর এফেক্টটাই আমি এখানে আপনাদের আলোচনা করব। প্রথমে শনি বক্রী হওয়ার জন্য প্রত্যেকের কিন্তু কিছু সময় এফেক্ট আছে যেটা প্রত্যেকের ক্ষেত্রে একই রকমভাবে প্রযোজ্য, সেগুলো আমি একটু বলে দিই। তারপর আমি এখানে লগ্ন এবং যাদের সাথে চলছে তাদের রাশি ওয়াইজ আলোচনাটা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, শনি যে বিষয়টাকে আমাদের রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে বাস্তবিকতা। এই যে রিয়ালিটি, যে পৃথিবীর যে বাস্তবিকতা, সেই বাস্তবিকতাকে শনি কিন্তু রিপ্রেজেন্ট করে। খুব সহজভাবে বলতে গেলে আমরা প্রত্যেকেই কোনো না কোনো আশা নিয়ে বেঁচে থাকি, কোনো স্মৃতি নিয়ে বেঁচে থাকি, কোনো ভালো লাগার বিষয় হতে পারে, সেই বিষয়গুলো ভেবে বেঁচে থাকি। কিন্তু শনি হচ্ছে সেই বাস্তবিকতা যেটা বর্তমান সময়ে আপনাকে কিন্তু স্থিত রাখতে বা বর্তমান সময়টার সঙ্গে চলতে একটা অভিজ্ঞতা দিয়ে থাকে। আপনার ধরুন প্রচুর আশা আছে যে এটা হতে পারে সেটা হতে পারে, আপনি ভবিষ্যতে এই হবেন ওই হবেন, সেই আশা আপনাকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু বর্তমান সময় আপনার আর্থিক বিষয় সমস্যা, বর্তমান সময় আপনার কোনো প্রবলেম চলছে বা ভালোও হতে পারে। তো এই যে বর্তমান সময় যখন আপনি কনসাসনেসে আসছেন যে বর্তমান সময় এইটা চলছে, এটার দিকে আগে ফোকাস করতে হবে, সেই যে বাস্তবিক পরিস্থিতি, সেই বাস্তবিকতাকে কিন্তু শনি রিপ্রেজেন্ট করে। এটাকে আমি খুব ছোটোভাবে বলছি, এটা এতটা ছোট নয়, এতটা সহজও নয়, এটার ভেতরে অনেক বড় ব্যাখ্যা আছে, কিন্তু যেহেতু অনুষ্ঠানটা সীমিত সময় তাই আমি এখানে ছোট আকারে একটু বোঝাবার চেষ্টা করছি। তো এই বাস্তবিকতার কারক গ্রহ শনি বলে অনেকে কিন্তু শনিকে দুঃখের কারণ হিসেবেও বলে থাকেন, কারণ বাস্তবিকতা বলতেই আমাদের যে পৃথিবী মোহমায়ার জগৎ, তার বাইরে যে বাস্তবিকতা, নিদারুণ যে সত্যগুলো, সেগুলো কিন্তু কিছুটা অনেকের ক্ষেত্রে একটু তেঁতো মনে হয়। তো সেই বিষয়গুলোকে অনেকেই কিন্তু শনিকে এই দুঃখের কারক গ্রহ হিসেবে বলে থাকে। এবার ব্যাপারটা কি হচ্ছে, শনি স্ট্রং ছিল, শনি যখন স্ট্রং অবস্থায় বক্রী হয়ে যাচ্ছে মানে কিছু ফলে তার উল্টো এফেক্ট হবে বা পাল্টে যাবে ফলটা। এর মানে এই নয় যে গ্রহটা দুর্বল হয়ে যাবে, কিন্তু ফলটা বিপরীতমুখী হবে। তো এই বিপরীতমুখী অবস্থান হওয়ার জন্য যে শনি ফলটা দিচ্ছিল, সেই ফলটায় যারা হয়তো হাঁসফাঁস করছিলেন, এমন বাস্তবের সম্মুখীন হচ্ছিলেন যে সে কিছু কল্পনা তো করা দূরের কথা, কাল সকালে কী হবে সেটাই ভাবতে পারছে না, সেইরকম অবস্থার মধ্যে যারা ছিলেন, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন, যে কোনো বিষয় হোক না কেন, কারোর প্রেম হতে পারে, কারোর অর্থ হতে পারে, কারোর অন্য কিছু হতে পারে, কর্ম হতে পারে, সেই পরিস্থিতির মধ্যে কিছুটা হালকা বোধ করবেন অনেকেই। এবং এই যে বিষয়টা, এই ক্ষেত্রেই আপনি মনে রাখবেন যে এই যে
শনি বকরি হয়ে যাওয়া মানেই কিন্তু এই যে মায়ার প্রভাব, মোহর প্রভাব, আশার প্রভাব হতে পারে, এই ধরনের প্রভাবগুলো কিন্তু আবার বাড়তে শুরু করবে। ফলত আপনি কোনো না কোনোভাবে পান কি না পান পরের কথা, আশার আলোটা কোথাও কোথাও দেখতে পাবেন, এবং যেগুলো হয়তো আপনার ক্ষেত্রে প্রচুর চাপ দিচ্ছিল, মেন্টাল স্ট্রেসই মানুষকে বেশি দেয়, সেগুলো কেন কোথাও কোথাও একটু হালকা হবে। তো এই স্বস্তিদায়ক বিষয়টা কিন্তু বহু মানুষের মধ্যে লক্ষ্য করা যাবে, এবং অবশ্যই কিন্তু এটা আমরা শনি বকরি হয়ে যেন ফার্স্টেই দেখতে পাবো। বকরি মানে আমি একটু আগে কী বললাম, উল্টো ফল, মানে যেটা আগে হচ্ছিল এখন সেটা উল্টো হবে। এরকম উল্টো বিষয় অনেক ক্ষেত্রে ঘটতে পারে। কী বিষয় মেনলি এখানে প্রায়োরিটি পাবে? দেখুন, জন্মছক আপনার জন্মছক আমার কাছে নেই, তাহলে হুবহু আমার হরস্কোপটা জানা নেই, তাই বলতে পারছি না, কিন্তু যেগুলো জেনারেলি সকলের ক্ষেত্রে কমন ঘটতে পারে সেগুলো বলছি। পুরনো জিনিসপত্র, পুরনো প্রপার্টি, ধরুন যাদের সেল হচ্ছিল না, কোনো কারণে আটকে গেছিলো, পুরনো একটা জিনিসপত্র আপনি সেল করতে চাইছিলেন না, তাদের ক্ষেত্রে ধুম করে এই ধরনের জিনিসপত্র সেল হয়ে যাওয়া, বা হঠাৎ করে পুরনো প্রপার্টি বিষয়ে গতিশীলতা পাওয়া, এগুলো এই সময় পেতে পারেন। দীর্ঘদিন হয়তো একটা চেষ্টা করছেন আপনার একটা জিনিস বিক্রয় হোক, সেল হোক, সেটা হচ্ছিল না, সেটা ধুম করে হয়ে যেতে পারে। এবং যারা বিশেষত হাড়ের সমস্যায় প্রচণ্ড ভুগছিলেন, এটা ওটা কাল সেটা, এইরকম ধরনের হাড়ের সমস্যা যাদের প্রচণ্ড বেড়েছিল, বিশেষত আর্থারাইটিস ইত্যাদি, তাদের সমস্যা কিছুটা হঠাৎ করে লাঘব হয়ে যেতে পারে। আবার উল্টো দিক থেকে আমি এখানে সতর্ক করব, যে কোনো বিষয়ে পুরনো জিনিসপত্র কেনা, লিটিগেটেড প্রপার্টি কেনা, সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন, যারা হয়তো ব্যাটারিটা ভাবছেন ড্যামেজ আছে, পরিয়ে নেবো ঠিক হয়ে যাবে, এই ধরনের বিষয় যারা কিনতে চাইছেন, বিক্রেতাদের ক্ষেত্রে খুবই ভালো সময়, কিন্তু ক্রেতাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি এই সময় পুরনো বাড়ি কিনতে পারেন, সমস্যা নেই, কিন্তু লিটিগেটেড প্রপার্টি, মানে একটা সমস্যা কোর্ট কেস আছে ইত্যাদি, এইরকম ধরনের প্রপার্টি যারা প্রমোটার বা ব্রোকার তারা কিনেই থাকেন, বা এখানে পুরনো মোবাইল, গাড়ি, গ্যাজেটস, যেগুলো হয়তো ইলেকট্রনিক্সলি কিছু ডিফেক্ট আছে, এগুলো কিন্তু না কেনার পরামর্শ দেবো। কিন্তু যারা বিক্রয় করছে তাদের ক্ষেত্রে বলবো অতি উত্তম সময়, কিছু না কিছু কাস্টমার আপনি পেয়েই যাবেন। যারা ভিডিও শুনছেন হয়তো তাদেরকে পাবেন না, অন্য কাউকে পেয়ে যাবেন, কিন্তু এই বিষয়টা কিন্তু আমি দুতরফেই কিন্তু অ্যালার্ট করলাম। এছাড়া এটা হতে পারে যে দীর্ঘ মেয়াদি কোনো দীর্ঘ বন্ধুত্ব, দীর্ঘ আত্মীয় স্বজনের সম্পর্ক যেটা এখন আর নেই, সেই পুরনো বন্ধু, পুরনো আত্মীয় স্বজন, এদের সঙ্গে আবার পুনরায় যোগাযোগ স্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্টও হতে পারে। পুরনো যে বিষয়টা যেটা আপনার থেকে দূরে সরে গেছিলো, সেটা আপনার ক্ষেত্রে আশার আলো বা কোনো ঝড়ও নিয়ে আসতে পারে, কিন্তু এই ধরনের যোগাযোগ আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিশেষত পুরনো প্রেম, পুরনো প্রেমিক প্রেমিকা, তাদের সঙ্গে আবার যোগাযোগ প্রতিস্থাপিত হচ্ছে, সেটা হয়তো আপনার জীবনে ভালো লাগছে, আবার এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে নতুন প্রেমে সেটা সমস্যা তৈরি করছে। তো এই জাতীয় বিষয়গুলো হতে পারে। তাই আপনারা যারা শুনছেন ভিডিওটি, আজ থেকেই এই বিষয়গুলো একটু নোটিস করার চেষ্টা করুন, যে কী কী বিষয় আপনি চেঞ্জ পাচ্ছেন। যদি দেখেন যে এমন কিছু বিষয়ে চেঞ্জ পাচ্ছেন যেটা হয়তো আপনার লাইফের পক্ষে সাময়িক ভালো হলেও পরবর্তী সময় সমস্যা আনতে পারে, এক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই নিজের জন্মছকটা যে কোনো জ্যোতিষ মহাশয়কে দিয়ে বিচার করিয়ে নেবেন। আর আপনারা যদি আমাদের কাছে আসতে চান, এই যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে বারবার যাচ্ছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবেন, করে বাড়িতে এসে আপনারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, আমাদের চেম্বারে এসে, বা আপনি নিজের বাড়িতে বসে আমাদের সঙ্গে ফোনেও আপনার জন্মছক নিয়ে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হোক বা চেম্বারে, সেটা ম্যাটার করছে না, প্রত্যেকটা আলোচনা দীর্ঘ হবে। এই নয় যে ফোনে এক দু কথা হবে, ফোনেও বা অনলাইন বা অফলাইন প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ আলোচনা হবে। এবং সবথেকে বড় কথা, আমাদের তরফ থেকে 100% গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসিটা মেনটেন করা হবে। ভিডিওটি যদি এখন আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রামে আপনারা অনেকেই আছেন, টাইপ করলেই পেয়ে যাবেন, লিঙ্কও দেওয়া আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, অবশ্যই যুক্ত রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, এবার যে বিষয়টা ম্যাটার করছে সেটা হচ্ছে শনি যাদের এই কুম্ভ রাশিতে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু জন্ম শনি চলছে। জন্ম শনি মানে শনি আপনার জন্মকালীন যেখানে ছিল এখন অ্যাট প্রেজেন্ট এই জায়গাতেই আছে, বা এরকমও হতে পারে শনি আপনার যে কোনো ঘরের রাশিতেই আছে, কিন্তু শনি আপনার বক্রি আছে। তো এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই যে শনির বক্রতার ফলটা কিন্তু অনেকটা জোরালো হবে, এবং এই জোরালো ফলটা কিন্তু আপনারা ভালো হোক বা মন্দ হোক অনেকটা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা তো মিলছে, হ্যাঁ এটা তো হচ্ছে আমার সাথে, ঠিক যেরকম বলা হয়েছিল তার সঙ্গে ফলটা মিলছে, এই যে বিষয়টা জোরালোভাবে কিন্তু হবে। যাদের শনি বক্রি আছে, আমি তাদের উদ্দেশ্যে ফার্স্ট বলবো যে এই সময় বড় কিছু কাজ করতে হলে, ধরুন বিবাহ সম্বন্ধ দেখছেন, চাকরিটা পরিবর্তন করবেন, পুরনো গাড়িটা বেচে নতুন কিনবেন, কিছু বিষয় কিছু লাইফে চেঞ্জ করবেন, প্রেমের ক্ষেত্রে কিছু আপনি পরিবর্তন চাইছেন, করুন, কিন্তু জন্মছকটা একটু বিচার করিয়ে করুন। নচেত কিন্তু আপনি যদি ভুল পদক্ষেপ নিয়ে নেন, এই যে বক্রতার অবস্থায় শনি আছে, সেটা কিন্তু আপনাকে ডিফিকাল্ট সিচুয়েশানে ফেলে দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব কিন্তু প্রযোজ্য। আপনারা জানেন যে শনি তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর ছিল,
এবং মঙ্গল এবং শনির যে সংযোগটা দৃষ্টি বিনিময়ের মধ্যে চলছিল, এখানে দেখেছেন আপনারা রেল অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এটার মধ্যে মনে হয় কিছুটা কম থাকবে প্রবণতা পুরোপুরি কমবে না, কারণ শনি মঙ্গল যোগটা তো যাচ্ছে না, কিন্তু প্রবণতাটা কমবে বলে আমার মনে হয়। যারা শনির দশায় আছেন তারা তো জানেন যে দশাটা আপনার উপর কীভাবে প্রভাব দিচ্ছে, কারোর ক্ষেত্রে খুব ভালো দিচ্ছে, কারোর ক্ষেত্রে একটু প্রেসারে আছেন, তার মধ্যে আপনি হালকা বোধ করবেন। কিন্তু যাদের ক্ষেত্রে খুব শনির দশা খুব দারুণ ফল দিচ্ছে, মানে শনির দশায় যারা আছেন, শনির দশায় আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা, মানে বিভিন্ন দিক থেকে না হলেও কিছু দিকে অন্তত ভালো ফল পাচ্ছেন, সেখানে যেন কোথাও একটা স্থিমিত ফল, সেই আগের মতো সেই জোশটা নেই, ফলে কোথাও যেন একটু হালকা হয়ে গেছে, হচ্ছে বা একটু কমে গেছে মনে হচ্ছে, এটা অনেকের ক্ষেত্রে হতে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের খেয়ালে রাখতে হবে। শনি হচ্ছে আমাদের ধৈর্যের কারক গ্রহ। শনি জন্মছকে অনেকের ডিস্টার্ব থাকলে এই সময় কিন্তু অনেকে অধৈর্য হয়ে উঠতে পারেন, আর ভালো লাগছে না, অধৈর্য হয়ে পড়ছেন, এই জাতীয় বিষয়গুলো অনেকের ক্ষেত্রে থাকতে পারে। তবে যারা প্রচণ্ড মানসিক ক্লেশ কষ্টের মধ্যে ভুগছিলেন, মেন্টালি আনহ্যাপি ছিলেন, তারা একটু স্বস্তি, আনন্দ, সুখ যতটুকু পাবেন সেটা কিন্তু খুঁজে পেতে পারেন। এবার আমাদের আলোচনাটা অবশ্যই আমরা লগ্নভিত্তিক প্রাধান্য দেবো। যাদের সাড়ে সাথী চলছে বা ঢাইয়া চলছে, কাদের চলছে, কর্কট রাশি, বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে, মকর কুম্ভ মিনের সাড়ে সাথী চলছে, এদের কথা আমি রাশিভিত্তিক লগ্নভিত্তিক আলাদা করে বলবো এবং রাশি লগ্নের আলোচনা করব। হ্যাঁ, আর একটা পয়েন্টে মাথায় রাখতে হবে, শনি যখন প্রভাব বিস্তার করবে তখন কিন্তু শনি যখন বক্রি হয় তখন আগের রাশির কিছুটা ফল দিয়ে থাকে, অর্থাৎ শনি কুম্ভে আছে, মকরের ফল কিছুটা কিন্তু প্রদান করবে। তো আপনারা যদি দেখেন যে গত বছরের শুরুর দিকে ধরুন যে ফলগুলো আপনি ফেস করছিলেন, সেই ধরনের ফল যদি মনে থাকে আপনার, আমি অবশ্যই লগ্নের আলোচনা বলছি, তবে সেই ফলগুলো কিছুটা আবার আসতে শুরু করবে, যেটা গত বছরের মানে 23-এর শুরুর দিকে হয়তো পাচ্ছিলেন, সেই ধরনের কিছু ফল হঠাৎ করে দেখবেন, পুরোটা আসবে না, কিছু কিছু জায়গায় কিন্তু সেই ধরনের ফল আসবে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু লগ্নভিত্তিক, অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা দেখুন। আর লগ্ন এবং রাশি উভয়ভিত্তিক আলোচনা হচ্ছে, আলোচনাটা অবশ্যই ফোকাস করুন, বুকিং করে যোগাযোগ করে নেবেন সমস্যা থাকলে। ভিডিওটি দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মেষ লগ্নের ক্ষেত্রে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন, একাদশভাবে অবস্থান করছিল এবং এই একাদশভাবে অবস্থানরত অবস্থায় শনি কিন্তু এখনও বক্রি হচ্ছে এবং এই শনি আপনাদের একাদশ অর্থাৎ প্রাপ্তির অধিপতি তথা কর্মপতি। তো শনি বক্রি হয়ে যাওয়াটা যে বিষয়টাকে ইন্ডিকেট করবে, শনি কিন্তু একাদশভাবে থেকেও দশম ভাবের ফলকে কিন্তু প্রভাবিত করবে, অর্থাৎ এক ঘর যে পিছিয়ে আসা সেই যে প্রভাবটা, আগের ঘরের যে প্রভাবটা, সেটাকে কিন্তু শনি ফোকাস করবে। মূল ফোকাসটা এই সময় কিন্তু আপনার কেরিয়ারে থাকবে, সেটা কেরিয়ার সুইচ হোক, কেরিয়ার চেঞ্জ হোক, কেরিয়ারে ফার্দার কিছু ডেভেলপমেন্ট হোক, এই বিষয়টা থাকবে। এতদিন কিছু একাদশে শনি আপনার প্রাপ্তি, আপনার গেন, আপনার কিছু পাওয়া, এইখান থেকে ফোকাসটা কিন্তু শিফট করবে এবার কোনো না কোনোভাবে কেরিয়ার এবং আপনার জীবনে কিছু পার্সোনাল উন্নতির দিকে। কিন্তু শনি অবশ্যই একাদশেই অবস্থান করবে, কিন্তু শনির যে প্রভাবটা সেটা আগের ঘরের কিন্তু প্রভাবটা কার্যকর হবে। তবে একাদশে এই সময় আপনার যে না পাওয়াগুলো সেগুলো কিন্তু পেতে অনেক সময় কিন্তু মরিয়া হবেন এবং কিছু ক্ষেত্রে এখানে কিন্তু অসফল হয়ে আপনি কিন্তু নেক্সট প্ল্যানিং করবেন। ধরুন আপনি এই সময় কোনো ব্যক্তিকে ভালোবাসতেন, তার দিক থেকে তো ভালোবাসা নেই, কিন্তু আপনি কোনো প্রয়াস করে যেতেন, কিন্তু এখানে আপনার সেই জায়গাটায় মোহভঙ্গ হয়ে আপনি কিন্তু আপনার যে ব্যক্তির প্রতি যে চয়ন সেটা কিন্তু পরিবর্তন করতে পারেন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এই জায়গাটা কিন্তু এই সময় থাকবে। বক্রী শনির দৃষ্টি আপনাদের লগ্নে পড়ছে এবং এটা শনির তৃতীয় দৃষ্টি বা বক্র দৃষ্টি বলে। তো এটা কিন্তু এটা মাথায় রাখতে হবে, কেরিয়ারের ক্ষেত্রে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে চলতে হবে। যেহেতু শনি বক্রী আছে এবং শনি নিজে কর্মপতি, কেরিয়ারের জন্য অতিরিক্ত ফোকাস করতে গিয়ে কিছু ক্ষেত্রে আপনি স্বাস্থ্যের দিক থেকে হয়তো পিছিয়ে পড়ছেন, ফলত আপনার এটাও হচ্ছে না ওটাও হচ্ছে না, এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কার্যকর হবে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু নতুন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা অতি প্রবল। যারা প্রেমের ক্ষেত্রে সমস্যা ফেস করছিলেন মেনলি, তাদের ক্ষেত্রে কিছু আশানুরূপ ফল এই সময় আসতে পারে। ওই যে আপনার মানসিকতা চেঞ্জ, ওই যে আপনার পরিস্থিতি চেঞ্জ যেটা বললাম, প্লাস শনির দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে ছিল, সন্তান যোগ এই সময় কিন্তু আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে। অবশ্যই শনির যে দৃষ্টির প্রভাব এটা কিন্তু আপনাদের রাশির অষ্টমভাবে থাকছে। তো এখানে কিন্তু চলতি যেসব মামলা আছে, যে কোনো বিষয়ে যৌথ কাজ কারবার আছে, কোনো ফিনান্সিয়াল ডিলিং আছে কারোর সঙ্গে, তার মধ্যে এগ্রিমেন্ট ইত্যাদিতে পরিবর্তন ফিল করবেন। এবং এটাও হতে পারে যে পুরনো কাউকে হয়তো আগে অফার দিয়েছিলেন কোনো বিজনেস এগ্রিমেন্টে আসার জন্য, কোনো পার্টনারশিপে আসার জন্য, তিনি অনেক দিন পর আপনার প্রপোজালে
রাজি হচ্ছেন বা প্রপোজালটা অ্যাকসেপ্ট করছেন। এই ধরনের ঘটনা কিন্তু বহু ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো এই জায়গাগুলো অবশ্যই আপনাদের ক্ষেত্রে চেঞ্জেস হবে। যারা জব সুইচ করতে চাইছেন, মানে একটা কোম্পানি থেকে অন্য কোম্পানি যেতে চাইছেন, এই সময় কিন্তু কিছু অপরচুনিটি হয়তো আপনার আনএক্সপেক্টেড আসবে, হঠাৎ করেই এলো, সেটা হয়তো আপনি এক্সপেক্টই করেননি। সেক্ষেত্রে আপনি কিন্তু জ্যোতিষীয় দশান্তর্দশা এগুলো বিচার করে নেবেন। বর্তমানে শনির দশায় থাকলে এফেক্টটা কিন্তু অত্যন্ত বেশি রকমের হবে। আর আমি এটুকু বলবো যে আপনার আশাগুলোর পেছনে কিন্তু মোহগ্রস্ত হয়ে দৌড়বেন না, সেগুলো বিবেচনা করে কতটা আপনার প্রাপ্য হতে পারে সেটা বিবেচনা করে এগোন। মানসিক টানের বশে পুরোটা দৌড়বেন না। আপনারা অবশ্যই সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু অবস্থান করছিল আপনাদের কর্মভাবে, এবং কর্মভাবে শনি এখানে অত্যন্ত শক্তিশালী ছিল, এবং শনি অবস্থায় কিন্তু বক্রি হচ্ছে। শনি কিন্তু আপনাদের ভাগ্যপতি এবং কর্মপতি। শনি কিন্তু এবারে যে বক্রি হয়ে যাওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফোকাসটা কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকবে। অর্থাৎ ভাগ্য বলতে আমরা এক কথায় কী বুঝি? পরিস্থিতি। আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন সেই পরিস্থিতির মধ্যে পরিবর্তন কিছু ফিল করবেন। শনির দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের চতুর্থভাবে ছিল, এখান থেকে দৃষ্টির যে প্রভাব সেটা চতুর্থভাবে কম থাকবে। তো এক্ষেত্রে আমার মনে হয় মানসিক শান্তি, মেন্টাল পিস, মেন্টাল হ্যাপিনেস, যেটা মানসিক প্রশান্তি, এটা কিন্তু ফিরবে। শনির দৃষ্টি দ্বাদশে ছিল আপনার বেড প্লেজার, শয্যা সুখ। এই যে মানসিক সুখ বা শয্যা সুখ, এটা কিন্তু অবশ্যই ফিরবে। তবে শনির যে দৃষ্টি আপনাদের রাশি সপ্তমভাবে আছে, যেহেতু বক্রি দৃষ্টিটা পড়ছে, কোনো না কোনোভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু জায়গায় মানসিক দূরত্ব হতে পারে। তবে সাময়িক ক্ষেত্রে সেটা কিন্তু বৃহস্পতির দ্বারা প্রোটেক্টেড, কিন্তু কিছু জায়গায় মানসিক দূরত্ব কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো শনি যেহেতু এখানে কর্মভাবে ন্যাচারালি বক্রি হচ্ছে এবং আগের বহর ভাগ্যস্থানের ফল দিচ্ছে, কর্ম ওরিয়েন্টেড বিষয় আপনি কিছু এই সময় করে দেখাবার কিছু প্রচেষ্টা করবেন। যে বিষয়গুলো আপনি হয়তো আগে চেষ্টা করেছিলেন অতএব কোনো কারণে হয়ে ওঠেনি, সেগুলো নিয়ে এবারে কিন্তু একটা মরিয়া প্রয়াস করবেন, এবং সেটা কিন্তু ফুলফিল করার জন্য আপনার কিন্তু একটা এই সময় কিন্তু চেষ্টা বা প্রচেষ্টাগুলো কিন্তু তৈরি হতে পারে। এখানে কিন্তু একটা গুড রেজাল্ট কিন্তু এর প্রভাবে আপনি পাবেন। তাছাড়া এই সময় কিন্তু পিতার যে সঙ্গে যে সম্পর্ক বা পিতার যে রিলেশনশিপ, এই জায়গায় কিছু চেঞ্জেস আমরা দেখতে পাবো। তার স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন বলে মনে হয়, কিন্তু তার থেকে কিছু গেন, তার থেকে কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু আপনাদের হতে থাকবে। এর বাইরে আমার এটা মনে হয়েছে যে শনি যেহেতু দশমভাবে বক্রি হচ্ছে এবং ভাগ্যস্থানের ফল দেবে, কর্মক্ষেত্রে কোনো সুইচ করার ক্ষেত্রে, তুমি চাকরি চেঞ্জ করবেন, ব্যবসা চেঞ্জ করবেন, খুব মাইনরলি, খুব ভেবে চিন্তে, খুব আপনাকে দায়িত্বশীল সিদ্ধান্ত এই সময় নিতে হবে। ধুম করে কিছু পাচ্ছেন, সেটা ফুলফিল নাও হতে পারে। তো দশা জন্মচক বিচার করিয়ে তবে কিন্তু এগোবেন। তবে সামগ্রিকভাবে কোনো শিক্ষামূলক বিষয়ে কোনো প্রচেষ্টা সফল হতে পারে, তবে কোনো কোর্স বা কোনো অ্যাডমিশনে হিউজ টাকা ইনভেস্ট করার আগে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তবে এই সময় বাড়ি গাড়ি গ্যাজেটস পারচেস এবং আপনার মেন্টাল হ্যাপিনেসের জন্য কিছু কাজকর্ম করতে পারেন, এবং ফ্রেশার্সদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির নতুন কিছু সুযোগ সম্ভাবনা থাকতে পারে। তবে এটাও খেয়াল রাখতে হবে, শনি যেহেতু বক্রি হয়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে যারা অফিসে ডিউটি করেন মেনলি, বা যে কোনো সাংসারিক কাজও করেন, আপনার ক্ষেত্রে যে কর্মোদ্যম, সেটাতে যদি আপনার শনি খারাপ থাকে, সেই কর্মোদ্যম কিছুটা হ্রাস পাবে। এইটা খেয়াল রাখতে হবে। প্রয়োজনে অবশ্যই আপনার জ্যোতিষীয় পরামর্শ আমাদের নাম্বার দেওয়া রইল স্ক্রিনে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যপতি স্বয়ং ভাগ্যস্থানে শনি অবস্থান করছিল, এবং এখানে শনি কিন্তু এবারে বক্রি হয়ে যাচ্ছে। শনি কিন্তু অষ্টম ভাবেরও অধিপতি। তো এখানে শনি খানিকটা অষ্টমের ফল অবশ্যই প্রদান করবে। ফলত পরিস্থিতির পরিবর্তন, পরিস্থিতির উন্নতিও ধরতে পারেন। পারিপার্শ্বিক যে পরিস্থিতির মধ্যে আপনি ছিলেন সেটা থেকে কিছুটা বেরোনো, নতুন কিছু পরিস্থিতি, নতুন কিছু বিষয় এখানে কিন্তু আসা, সেগুলো কিন্তু অবশ্যই এখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন। শনির দৃষ্টি যেগুলো আছে সেটা আপনাদের রাশির অবশ্যই ন্যাচারালি একাদশ, এবং অবশ্যই এখানে আপনাদের রাশির দ্বিতীয় ভাব, এবং এখানে মাফ করবেন তৃতীয় ভাব, এবং অবশ্যই আপনাদের রাশির ষষ্ঠভাবে আছে। চলতি হেলথের দিকে একটু নজর রাখতে হবে, যেমন মেডিকেল চেক আপ করানো, হেলথের বিষয়ে কিছু ওষুধপত্র পরিবর্তন, এগুলো বিষয়ে এই সময় আগ্রহী হবেন আপনি। চলতি মামলা মোকদ্দমা শুনানির মধ্যে একটা বিস্তর পরিবর্তন ফিল করবেন। গবেষণা, রিসার্চ এবং আধ্যাত্মিক উন্নতি সাধনার ওপর আপনার কিন্তু এই সময় দক্ষতা বাড়বে, এবং এই বিষয়ে আগ্রহ কিন্তু প্রচণ্ড আপনার কিন্তু বাড়তে পারে। পিতার স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন বলে আমার মনে হয়েছে, এবং এখানে আমি মনে করি যে আপনার কিছু জানা, কিছু নলেজ, কিছু অর্জন করা, জ্ঞান অর্জন করাতে এই সময় কিন্তু সময় হয়েছে। অবশ্যই এই সময় কিছু ব্যক্তিদের সঙ্গে একটু মতের অমিল হবে, তবে তৃতীয়ভাবে শনির যে প্রভাব, যেটা অবশ্যই মার্গী দৃষ্টি থেকে বক্রী দৃষ্টি আসছে, সেখানে কিছু বিষয়ে কিন্তু ভাই বোন, আপনার
অবশ্যই নিকট যে ভাই বোন এদের সঙ্গে কিন্তু রিউনিয়ন আবার হবার কিন্তু কিছু যোগ বা তাদের প্রতি আপনার কিছু কর্তব্য ফুলফিলড এগুলো হওয়ার যোগ কিন্তু এই সময় লাগু হতে পারে। আর আমি এটুকু বলবো, পার্টনারশিপে যাওয়ার আগে বিবেচনা করবেন, যে কোনো যৌথ কাজে যদি কমপ্লিকেশান আছে, সেটা ব্যবসা হোক অন্য কাজ হোক, সেখানে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এবং এখানে আমি এটাও বলবো, অযথা কারোর সঙ্গে কিন্তু তর্ক বিতর্কে জড়াবেন না। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমি মনে করি এই যে বক্রতার এফেক্টটা অন্যান্যভাবে কিন্তু আপনি ভালো ফল পাবেন, তবে পরিস্থিতির কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনি কিন্তু এই সময় ফিল করবেন। ধার্মিক চিন্তাধারা, আপনার যে বিলিফ সিস্টেম, সেগুলোর মধ্যেও কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফল, আজকের দৈনিক রাশিফল দেখবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন। অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্নের ক্ষেত্রে এবং কর্কট রাশির ক্ষেত্রে ফলটা একটু ভিন্ন, কারণ কর্কট রাশি কিন্তু শনির অষ্টম ধাইয়া চলছিল এবং এই অবস্থায় শনি কিন্তু যেহেতু বকরি হয়ে যাচ্ছে, সেখানে আপনাদের ঢাইয়ার যে মারাত্মক কঠিন প্রভাব, যেটা মানসিক হ্যাজার্ডস, আপনার কিন্তু প্রচণ্ড স্ট্রাগলিং লাইফ এগুলো যাদের দিচ্ছিল, সেটা কিন্তু কিছু কমের দিকে থাকবে। এবং অবশ্যই এখানে লগ্নের ক্ষেত্রে শনির অষ্টমভাবে যে বকরি হওয়ার জন্য শনি কিছুটা অবশ্যই সপ্তমভাবের এখানে কিন্তু ফল প্রদান করবে। মূলত এই সময় কিন্তু ম্যারেজ রিলেটেড ইস্যু, আপনার বৈবাহিক জীবনে কোনো সম্পর্ক রিলেটেড সমস্যা, বৈবাহিক মামলা, ব্যবসায়িক মামলা, এই বিষয়গুলো নিষ্পত্তির দিকে এগোবার সম্ভাবনা বাড়বে এবং এই বিষয়টায় আপনি কিন্তু নিজেরাও আগ্রহী হবেন অবশ্যই সেটাকে একটা নিষ্পত্তির দিকে নিয়ে যেতে। তাছাড়া শনি অষ্টমপতি ভূমিকা পালন করছে এবং সে বকরি হয়ে যাওয়ার জন্য এখানে যৌথ কাজ কারবার, জয়েন্ট বিজনেস, রাশিলগ্ন দুক্ষেত্রেই নতুনভাবে কিছু শুরু করতে চাইলে কিছু অপরচুনিটি আসবে, কিন্তু কোনো কিছু শুরু করার আগে অবশ্যই আপনাকে জন্মছক বিচার করে এগোতে হবে। পুরনো যেসব আপনার পার্টনারশিপ আছে তার মধ্যে গাঁটছড়া আলগা হতে পারে যদি জন্মছকে আপনার শনি বকরি থাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। শনির দৃষ্টিগুলোর মধ্যে অবশ্যই কিন্তু শনি আপনার অর্থনৈতিকভাবে দৃষ্টি দিচ্ছিল। এই সময় কিন্তু কিছু মানিটারি যে আপনার যে স্ট্রাকচার, আপনার শ্বশুরালয় হতে পারে, আপনার পার্সোনাল টাকা হতে পারে, যদি আপনি বিবাহিত হন, সেই মানিটারি স্ট্রাকচারের ভেতরে কিছু পরিবর্তন আসবেই। অবশ্যই এখানে কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আপনার পার্সোনাল দিকে কি অর্থনৈতিক বিষয়ে কিছু সঞ্চয় বাড়বে, কিন্তু শ্বশুরালয় বা আপনার স্ত্রী বা হাজব্যান্ড এদের পরিবারের জন্য কিছু কিছু জায়গায় কিন্তু অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে একটু চেঞ্জ সিচুয়েশান অবশ্যই থাকবে, যে ব্যবসাটা যেরকম চলছে তার মধ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। যদি শনি বকরি না থাকে আপনি কিছু পরিবর্তন ফিল করবেন, যদি শনি বকরি থাকে কিছু বিষয়ে কিন্তু আপনার যেটা কমফোর্টেবল জায়গা, যে বিষয়টা আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন, তার মধ্যে দেখবেন কিছু কিছু জায়গায় একটু বাধা বিপত্তি, অবস্ট্রাকশান এগুলো আসতে শুরু করছে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন, সজাগ এবং খেয়াল রাখতে হবে। এর বাইরে এটুকু বলবো, শনির দৃষ্টিগুলোর মধ্যে কর্মভাবে যে শনির দৃষ্টিটা ছিল সেটার প্রভাব কমার জন্য এখানে কিন্তু বকরি দৃষ্টি পড়বে। কর্মক্ষেত্রে সিচুয়েশন পরিবর্তন হবে, নতুন চাকরি পেতে সুবিধা হবে, খুব বেশি বলবো না, তবে এখানে ফ্রেশার্সদের ক্ষেত্রে চাকরি পেতে বেশি সুবিধা হবে। ট্রান্সফারের যে সম্ভাবনাগুলো হয়েছিল তার মধ্যে কিছু বিস্তর পরিবর্তন ফিল করবেন। ট্রান্সফার অর্ডার যাদের এখনও হয়নি, পেন্ডিং হয়ে আছে, তার মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন। প্রেমের ক্ষেত্রে কিছু স্বাচ্ছন্দ্যবোধ থাকবে, প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ থাকবে, কিন্তু কোনো ব্যক্তিদের মধ্যে ইললিগাল অ্যাক্টিভিটিস বা নতুন কোনো প্রেমের মধ্যে বা কোনো আপনি তৃতীয় ব্যক্তির সঙ্গে কোনো রিলেশনে জড়িয়ে পড়লেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। স্যারোগেসি, আইভিএফ, নর্মাল সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পায়ের ব্যথা বেদনা কোনো কোনো অংশে বাড়া কমা করতে পারে। এর বাইরে আমার এটুকু অ্যাজাম্পশন, সোশ্যাল লাইফ, আপনার সোশ্যাল মোটিভেশান, ক্লাব সংগঠন এগুলোর প্রতি আপনার কিন্তু কিছুটা ফোকাস এবং দায়বদ্ধতা কোনোভাবে আসতে পারে। বিস্তারিত জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন এবং আপনারা অবশ্যই সমস্যায় থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু সপ্তমপতি এবং ষষ্ঠপতি। তো সপ্তমভাবে শনি বকরি হচ্ছে এবং ষষ্ঠের কিছুটা ফল এখানে বিদ্যমান থাকছে। প্রথমত হচ্ছে সপ্তম হচ্ছে আপনার বৈবাহিক জীবন, বিবাহ, ব্যবসা বাণিজ্য এবং সমাজ, যে আপনি বাদ দিয়ে যে টোটাল যে সমাজ, এই বিষয়টা আমরা এখানে দেখতে পাই। প্রথমত পার্টনারশিপ যে বিষয়টা, সেটা কিন্তু রেসপেক্ট করার চেষ্টা করুন। সেটা আপনার স্বামী স্ত্রীর সঙ্গে কোনো যে বৈবাহিক বন্ধন, তার মতকে বা তার যে গুরুত্বপূর্ণ মতামতকে একটু রেসপেক্ট করুন। আপনার যদি বিজনেস পার্টনার থাকে তার মতকে গুরুত্ব দিন। আলোচনার মাধ্যমে ছোটোখাটো সমস্যার সমাধান করুন। আর্গুমেন্ট, ঝগড়াঝাটি এগুলোতে যাবেন না, এটা সবার আগে সাজেশন। শনি যেহেতু ষষ্ঠভাবের ফল এখানে কিন্তু কিছুটা প্রদান করবে, এই বিজনেস পার্টনারশিপ এবং ম্যারেজ রিলেশনশিপ এই দুটো ক্ষেত্রে কিন্তু কিছু বিষয়ে পার্টনারের সঙ্গে মতভেদ হতে পারে। অবশ্যই মতভেদ হলে তাদের মতকে রেসপেক্ট করার পরামর্শ আমি দেবো আপনাদের, এটা মাথায় রাখবেন। এছাড়া এখানে আমি মনে করি
যে মেডিকেল ইস্যু যদি আপনার কিছু থাকে, চলতি রোগভোগ, সিজনাল ডিজিজ, যে কোনো বর্ষার প্রারম্ভে যেসব ডিজিজগুলো হয় সেগুলো বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। পরীক্ষার্থী যারা আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে আরও ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে মেনলি ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে যে কোনো ভুল হচ্ছে কিনা, সিলি মিস্টেক্স হচ্ছে কিনা, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। শনির যে দৃষ্টিগুলো সেটা আপনাদের প্রথমত ভাগ্যস্থানে থাকছে। ভাগ্য বা পরিস্থিতি এখানে কিছুটা অনুকূল হবে বলে আমার মনে হয়। যে পরিস্থিতিটা প্রতিকূল ছিল সেখানে কিন্তু কিছুটা অনুকূল প্রভাব পাবেন। শনি সপ্তমভাবে থেকে আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছিল। একদম একটা রুটিন মাফিক একটা জীবনে যারা একদম মানে আটকে গেছিলেন, আপনি চাইতেও বেরোতে পারছেন না, সেখানে একটু রিল্যাক্স বোধ করছেন, সেখানে একটু হালকা বোধ করছেন। আপনার পুরো ফোকাসটা এই সময় কিন্তু আপনার সেবামূলক কাজ, কর্ম, ব্যবসা, এগুলো আপনার কেরিয়ার, আপনার পার্সোনাল, সবথেকে বড় কথা এখানে কিন্তু নিজের প্রতি একটু কেয়ারিং হওয়া প্রয়োজন। নিজের স্বাস্থ্যের দিকে, নিজের কাজকর্মের দিকে, নিজের ব্যক্তিগত মেন্টাল হ্যাপিনেসের দিকে, এগুলো কিন্তু এই সময় খুব প্রয়োজন। ষষ্ঠ হচ্ছে আমাদের শত্রুতা, রোগভোগ। এই সময় আমি মনে করি যে কারোর সঙ্গে যদি মতভেদ হয়েও থাকে, যদিও এখানে কিন্তু শত্রুতার প্রকোপ, মতভেদের প্রকোপ এগুলো কম থাকবে, তবুও কারোর সঙ্গে মতভেদ হয়ে থাকলে আপনি নিজে এই সময় ওভার পাওয়ার কারোর ওপর করতে যাবেন না। একটু তার মতকে গুরুত্ব দিয়ে একটু আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করুন। ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি একদমই এড়িয়ে চলুন। তবুও শত্রুর প্রভাব এখানে কিন্তু কিছুটা কমবে। এখানে এটুকু মনে হয় যে অল্টারনেট মেডিসিন, যেমন আয়ুর্বেদিক মেডিসিন, কোনো থেরাপি, হোমিওপ্যাথিক চিকিৎসা, মানে অ্যালোপ্যাথিক যে প্রচলিত যে চিকিৎসা তার বাদ দিয়ে এইসব ধরনের কাজে কিন্তু সফলতা পাবেন। দাম্পত্য ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় পার্টনারের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। আপনাদের ব্যক্তিগত জন্মছক আমার কাছে নেই, তবুও দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি মনে করি যদি গাঁট চড়াটা আলগা থাকে সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। বৈবাহিক যে সম্বন্ধ বা যে বিয়ের দেখাশোনা চলছে সেখানে একটু আপনার শনি বকরি থাকলে বিলম্ব হতে পারে। যদি শনি বকরি না থাকে সেখানে সমস্যা থাকছে না, কিন্তু শনি বকরি থাকলে কিছুটা দেরি বিলম্ব হতে পারে। শনির দৃষ্টি আপনাদের রাশি চতুর্থে ছিল। চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, বাড়ি, বাস্তু, মেন্টাল হ্যাপিনেস। এই জায়গাটা একটু আপনি এই সময় চেঞ্জ করতে চাইবেন, এই জায়গাটা একটু নিজের সুখ শান্তি ফিরিয়ে আনতে চাইবেন। যেহেতু বৃহস্পতির সাপোর্ট আছে, দৃষ্টি আছে, এই জায়গায় আপনি কিন্তু ভালো ফল পাবেন। সব মিলিয়ে ট্রানজিটটা একটু খেয়াল রেখে চলতে হবে রিগার্ডিং আপনার সামাজিক যোগাযোগ, ক্লাব, সংগঠন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, রিলেশনশিপ এবং অবশ্যই আপনার ভাগ্যের ওপর এবং গৃহের ওপর প্রভাবশালী। তবে আমার মনে হয় কিছু বেটার ফল আসবে, সেগুলো বিষয়ে আলোচনা করলাম। আরও জানতে আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যায় যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে এখনই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে শনি কিন্তু পঞ্চম এবং ষষ্ঠের অধিপতি। ষষ্ঠ হচ্ছে আমাদের প্রারব্ধ কর্ম, আর পঞ্চম হচ্ছে আমাদের পূর্বপূর্ণ কর্মফল, অর্থাৎ যে ভালো কর্মফলগুলো আমরা পেয়ে থাকি। আর প্রারব্ধ আমরা অস্বীকার করতে পারি না, যা আমাদের ভোগান্তি, যা আমাদের নিত্যদিন ফেস করতে হচ্ছে। তো শনি কিন্তু এবারে বকরি হয়ে গেছে। আমার যেটা মনে হয় শনি এখানে পঞ্চমের ফলটা অবশ্যই প্রদান করবে। যে নেগেটিভ ফল যদি কন্যার ক্ষেত্রে কিছু আসে, যেখানে আপনি হতাশাগ্রস্ত হচ্ছিলেন, বাধা আসছিল, যে কোনো ক্ষেত্রে মানসিক সমস্যায় জর্জরিত, শত্রুতা বিভিন্ন ক্ষেত্রে আসছিল, সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। এখানে পঞ্চমের ক্ষেত্রে আপনি কিন্তু কিছু ভালো ফল, কিছু সুবিধাজনক জায়গা বিবিধ ক্ষেত্রে পেতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে যদি সমস্যা চলে সেটা বসে মীমাংসা করার চেষ্টা করুন। চলতি প্রেমের মধ্যে কিছু তারতম্য অবশ্যই ফিল করবেন। যদি ব্যক্তিগত জন্মছকে শনি বকরি থাকে তাহলে কিছুটা সমস্যা থাকবে, যদি বকরি না থাকে নিজের মধ্যে কিছুটা রোম্যান্টিক মুহূর্ত আপনি কিন্তু পাবেন। তবে আরও বিস্তারিত দেখতে, আরও জন্মছকের বিস্তারিত জানতে আপনারা আমাদের নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সন্তানের বিষয়ে আমি বলবো এই সময় সন্তান যোগ লাগু হতে পারে, তবে সন্তান যারা ধারণ করে আছেন এই সময়, অর্থাৎ গর্ভবতী যারা, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। পেটের কিছু গোলমাল, হজমের সমস্যা, এগুলো কিন্তু এই সময় থাকতে পারে। শনি দৃষ্টিগুলোর মধ্যে প্রধানত অষ্টমভাবে শনি দৃষ্টি দিচ্ছিল। চলতি মামলা মোকদ্দমায় গতি ফিরে পাবেন এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু বেরোবার রাস্তা পাবেন। লোন অনেক টাকার চললে সেটার ক্ষেত্রে একটা নেগোসিয়েশন, একটা সমঝোতা, ষষ্ঠ সমাধান, একটা মীমাংসা, এগুলো কিন্তু পেতে পারেন। এবং এখানে আমি বলবো নতুন লোন করার ক্ষেত্রে শর্ত সাপেক্ষে যে বিষয়গুলো থাকে সেগুলো ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন। আপনার সন্তান যাদের আছে, আপনাদের সন্তানের প্রতি আরও কেয়ারিং হওয়া প্রয়োজন। সন্তানের প্রতি একটু নজর দেওয়া বলে, যেটা সন্তানের প্রতি কেয়ারিং, দৃষ্টি দেওয়া, নজর দেওয়া, এগুলো কিন্তু প্রয়োজন এবং এটা কিন্তু খুবই জরুরি। এর বাইরে আমি এটুকু বলতে পারি, যেহেতু পঞ্চম ভাবের অধিপতিও শনি, উচ্চশিক্ষার পড়াশোনার ক্ষেত্রে নতুন গতি প্রকৃতি ফিরে পাবেন। আধ্যাত্মবাদ, সাধনা, জ্ঞান বুদ্ধি চর্চার ক্ষেত্রে ভালো, তবে কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন বা টাকা পয়সা দেওয়ার আগে একটু জন্মছকটা বিচার করিয়ে নেবেন। অন্যান্য ক্ষেত্রে ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময়টা খুব একটা উপযোগী নাও হতে পারে।
শনি দৃষ্টিগুলোর মধ্যে আপনার দ্বাদশ স্থানে শনি দৃষ্টি ছিল, ঘুমের পরিমাণে কিছুটা আপ ডাউন ফিল করবেন, কমিউনিকেশান আগের তুলনায় ভালো হবে। তবে শনি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ, শনি বক্রি হয়ে যাওয়ার জন্য সিচুয়েশান বা পরিস্থিতির মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন। প্রেমের ক্ষেত্রে এই সময় কোনো কঠিন ডিসিশন নেওয়ার থাকলে অবশ্যই একবার অন্তত জ্যোতিষী মহাশয়ের সঙ্গে পরামর্শ করে নেবেন। আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন। আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে। আর এটুকু বলতে পারি, শনি যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি ছিল, তো এবং অধিপতি অবস্থায় শনি কিন্তু বক্রি হয়েছে, কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে আপনার প্রিপারেশন কিন্তু আরও জরুরি হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন, শত্রু প্রকোপ কমতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে শনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ শনি আপনাদের সুখভাব, চতুর্থ ভাব, গৃহভাবের অধিপতি এবং মনোভাবের অধিপতি। এছাড়া পূর্বজন্মের পূর্ণ কর্মফল পঞ্চম ভাবের অধিপতি, যেখানে শনিদেব অবস্থান করছিলেন। এবার শনিদেব বক্রি হওয়ার জন্য যে বিষয়টা আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে শনি কিন্তু চতুর্থ ভাবের, শনিদেব চতুর্থ ভাবের ফল কিছুটা কিন্তু প্রদান করবে। মানসিক জায়গাটা অত্যন্ত বেশি আপনি অনুভব করবেন, মানসিক প্রভাব, ছোটোখাটো ঘটনা বিষয়, এগুলোর বিষয়ে আপনি কিন্তু আরও প্রভাবিত হবেন। ফ্যামিলি রিলেটেড যে ইস্যু বা পারিবারিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এবারে সামনে আসা শুরু করবে, সেটা ভালো হোক মন্দ হোক, পারিবারিক যে সমস্যা, পারিবারিক যে বিষয়, সেগুলো কিন্তু এবার যে কোনো ক্ষেত্রে কিন্তু সামনে আসবে। আমি পরামর্শ দেবো, পরিবারের সদস্যদের কারো স্বাস্থ্যজনিত সমস্যা চলে এই বিষয়টা খেয়াল রাখবেন। জমি বাড়ি এগুলো কোনো প্রমোটিং বা ইত্যাদি রিনোভেট করা, কোনো কেনা বেচা করার ক্ষেত্রে আরও সচেতন হবেন। এবং এখানে আমি মনে করি যে দীর্ঘদিনের সম্পত্তিজনিত জটিলতা, দীর্ঘদিনের সিভিল মামলা, এগুলোর একটা নিষ্পত্তি এই সময় বা সমাধান সূত্র পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা আপনার দিক থেকে অনীহাসূচক মন থাকতে পারে, এই বিষয়টা অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে ডিল করতে হবে। এবং কোনো সমস্যা এলে আপনি কিন্তু পরিবারের সদস্যদের কিন্তু বাক্যকে প্রাধান্য দেবেন, তাদের কথা, তাদের বচন, এগুলো কিন্তু আপনাকে সেই সমস্যা থেকে বের করে আনতে পারে। শনির দৃষ্টিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির দৃষ্টি কিন্তু এখানে আপনাদের রাশি সপ্তমভাবে থাকছে এবং অবশ্যই শনি নিজেও কিন্তু পঞ্চমপতি। দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন ফিল করবেন। বেসিক জায়গায় আমি মনে করি যে প্রেম সম্পর্ক, রিলেশনশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু বিষয় বৈপরীত্য ফল দিতে পারে, অর্থাৎ আগে সমস্যা চলছিল শনি বক্রি হওয়ার জন্য সে কিছু সমস্যা মিটে গেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব প্রেম নিয়ে কিছু মানুষের মধ্যে কিছু দ্বন্দ্ব, কিছু ধোঁয়াশা, ঠিক ঝগড়াঝাটি বিবাদ নয়, কিছু বিষয়ের ধোঁয়াশা, ক্লিয়ারেন্সের অভাব, এই জায়গাটা আমরা লক্ষ্য করব। এই বিষয়ে আপনারা অবশ্যই জন্মছক বিচার করাবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন নিশ্চিতভাবে ফিল করবেন এবং আপনার যে আর্নিং, যে প্রাপ্তি, এই জায়গাটার জন্য আপনাকে কিন্তু আরও কিছু নতুন বিষয় আপনাকে কিন্তু এই সময় করে দেখাতে হবে। সেটা কোনো কোর্স করলেন, সেটা কোনো বিষয় আপনি ব্যবসাটাকে কিছু ঢেলে সাজালেন, বা অন্য কিছু লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কিছু নতুন কিছু মরিয়া প্রয়াস করলেন, এগুলো কিন্তু করার সুযোগ এই সময় দেবে। শনির যে দ্বিতীয়ভাবে দৃষ্টি আছে, এমনি সেভিংসের সমস্যা নেই, কিন্তু কোনো পলিসি বা কোনো প্রকল্পে ইনভেস্টের আগে ছোট ছোট শর্তগুলো কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখে নিতে ভুলবেন না। আর এখানে আমি এটুকু বলবো, শনি এখানে বক্রি হওয়ার জন্য তো যে বিষয়টা এখানে কিন্তু প্রভাবশালী হবে সেটা হচ্ছে যে আপনি যে বিষয়গুলো মানসিক জায়গায় এতদিন কোনো বিষয়ে দ্বন্দ্বে ছিলেন তার মধ্যে একটা ক্লিয়ারেন্স এই সময় আসবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, শনি যেহেতু চতুর্থ ভাবের অধিপতি, মানসিক যে প্রভাব, যে চিন্তাধারা আপনার মনের ভেতর যা চলে তার মধ্যে কিন্তু কোথাও যেন একটা অদল বদল লক্ষ্য করবেন। সেই বিষয়টাই আমি আপনাদের ফ্যামিলি রিলেটেড বা পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ নিয়েই এগোতে বলবো। দেখুন, নতুন কোর্স, কোনো বিষয়ে কোনো হায়ার স্টাডিজ এগুলো করা যেতেই পারে, কিন্তু হেভি অ্যামাউন্ট ইনভেস্ট করার ক্ষেত্রে অনেক সময় এডুকেশনাল লোন ইত্যাদি নিয়ে থাকেন অনেকে, একটু জ্যোতিষীয় পরামর্শ, গাইডেন্স নিয়ে নেবেন। আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখব এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখব সেটা একটু আলাদা। প্রথমেই বলবো, বৃশ্চিক রাশির যেহেতু শনির এখানে চতুর্থ ঢাইয়া চলছিল, তাদের ক্ষেত্রে একটা স্বস্তিদায়ক সময় কিন্তু তারা পাবেন। কিছু ক্ষেত্রে যদি মানসিক অস্বস্তি, পারিবারিক সমস্যা, কর্মজনিত সমস্যায় রাশি বৃশ্চিক যাদের তারা ভোগেন, তাদের ক্ষেত্রে একটু স্বস্তিদায়ক ঘটনা ঘটবে এবং তাদের ক্ষেত্রে মন মানসিকতা ডেভেলপ করবে। লগ্নের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে বৃশ্চিক লগ্নের চতুর্থপতি শনি এবং তৃতীয়পতি শনি, শনি চতুর্থ
চতুর্থভাবে বক্রি হওয়ার জন্য তৃতীয়ের ফল কিছুটা প্রদান করবে। প্রথমেই এই সময় বলবো যে যোগাযোগগুলো হচ্ছিল না রিগার্ডিং আপনার বাড়ি, আপনার গৃহ, আপনার পার্সোনাল লোন বা আপনার পরিবার কেন্দ্রিক যে কোনো যোগাযোগ বা আপনি কোনো কিছু কিনতে চাইছেন, সেই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু আবার লাগু হওয়ার জায়গায় আছে। বা আপনি ধরুন কোনো ভাড়া বাড়ি খুঁজছেন, সেই ধরনের যোগাযোগগুলো কিন্তু আবার পাচ্ছেন। কোনো প্রপার্টি সেল করতে চাইছেন, সেইগুলো কিন্তু আবার যোগাযোগ আগের ন্যায় হতে পারে। মানসিকভাবে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা হঠাৎ করেই যারা খুব ভারাক্রান্ত হয়ে আছেন, খুব ডিপ্রেস হয়ে আছেন, কোনো কারণে খুব হতাশ হয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন আশার আলো কিন্তু আবার সঞ্চারিত হতে পারে। এটা কিন্তু অত্যন্ত ভালো। তৃতীয়ভাবেও শনি চতুর্থভাবেই থাকছে, কিন্তু তৃতীয় ভাবস্থ ফল কিছুটা প্রদান করার জন্য নতুন কিছু বিষয়ে উদ্যোগশীল মন হতে পারে, নতুন কিছু বিষয় শুরু করার দিকে আপনার মন যেতে পারে, কোনো জায়গায় যাত্রা হতে পারে, কমিউনিকেশান, নতুন কোনো ব্যক্তির সঙ্গে কানেকশান, যোগাযোগ পুনর্স্থাপন, এগুলো হওয়ার ক্ষেত্রে কিন্তু সময়টা আপনার অনুকূলে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি এটুকু বলবো, তৃতীয় ভাবস্থ শনি কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে কোনো শিফট, কোনো জায়গায় যাত্রা, কোনো অন্য জায়গায় কিন্তু আপনার গমন, সেটা চাকরি সূত্রে হোক, সেই ধরনের বিষয়গুলো ভালো ফল প্রদান করবে। আমার এটা অনুমান যে কর্মক্ষেত্রে যাদের প্রচুর কাজের ওয়ার্কলোড বেড়ে গেছিলো, তাদের ক্ষেত্রে একটু হালকা হতে পারেন এবং কর্মক্ষেত্রে কিছুটা সুবিধাজনক জায়গা কিন্তু এই মুহূর্তে আপনি পেতে পারেন। তাছাড়া ষষ্ঠভাবে যে শনির দৃষ্টিটা ছিল, যেটা শনির আমরা তৃতীয় দৃষ্টি বলি বা বক্র দৃষ্টি বলি, সেটা শনি বক্রি হয়ে যাওয়ার জন্য তার মধ্যে আপনি কিন্তু কিছুটা ভালো ফল পাবেন। যেমন হেলথ ইমপ্রুভ করবে, মেডিকেল ট্রিটমেন্ট অনেকটা বেশি রেসপন্স করবে, শত্রুতার প্রভাব কিছুটা কিন্তু কমের দিকে থাকবে, এই ইস্যুগুলো কিন্তু থাকবে। তবে মায়ের স্বাস্থ্য, পরিবারের সদস্যদের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা, অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। স্কুলের পড়াশোনায় কিছুটা ফাঁকিবাজি টেন্ডেন্সি এই সময় কিন্তু আসবে। যদি শনি আপনার নেগেটিভে থাকে, এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু উদ্যোগটা নিয়েও সম্পূর্ণতা আসছে না, সেটা হতে পারে। যে দৃষ্টি শনির আপনাদের লগ্নে ছিল, লগ্নে শনির কিন্তু দৃষ্টি খুব প্রবলভাবে ছিল, তো এক্ষেত্রে শনির দৃষ্টি এখন আর লগ্নে থাকছে না, ফলে আপনার ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো বিষয় কিন্তু ওয়ে আউটের রাস্তা, মানে বেরোবার রাস্তা কোনো সমস্যা থেকে, এগুলো কিন্তু খুঁজে পাওয়া অনেকটা সহজ হবে। তবে অবশ্যই কিন্তু এখানে পর্যালোচনা দরকার আপনার জন্মছকে কী কী বিষয়, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্মছক অবশ্যই মানে কোনো জ্যোতিষ মহাশয় বা মহাশয়কে দিয়ে একটু কাউন্সেলিং করিয়ে নেবেন। জেনারেলি এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে নতুন করে ভাবনা, নতুন করে চিন্তা, নতুন করে আশার আলো সঞ্চারিত করতে সহায়তা করবে এবং আপনার ব্যক্তিগত হেলথ, শারীরিক সমস্যা এবং আপনার নিজের ইমপ্রুভমেন্ট এবং আপনার কেরিয়ার রিলেটেড বিষয় একটু হলেও হালকা এখানে কিন্তু বোধ করবেন। তো রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই বললাম, বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফল আজকে দেখে নেবেন। ফোন নাম্বার তো দেওয়া আছেন, কোনো সমস্যায় কোনো জানার থাকলে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে শনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বা গুরুত্বপূর্ণ একটি গ্রহ, কারণ ধনুর সাপেক্ষে শনি কিন্তু অর্থভাব অর্থাৎ সঞ্চয় ভাব আপনাদের দ্বিতীয় ভাব এবং অবশ্যই উদ্যমের ভাব, আপনাদের কোনো কাজ শুরু করা, উদ্যোগ, কমিউনিকেশান, যোগাযোগ, অবশ্যই তৃতীয় ভাবের অধিপতি শনি। সেই শনি কিন্তু এখন তৃতীয়ভাবে বক্রি হচ্ছে, অবশ্যই দ্বিতীয়ের ফল এখানে দেবে। প্রথমত বলবো, এই সময় কিন্তু পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে সময়টা আশানুরূপ হতে পারে। নতুন লোন নেওয়া, কোনো পলিসি করা, এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু ভালোভাবে তার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বিশ্লেষণ করে এগোতে হবে, সেটা খেয়াল রাখবেন। কোনো ভাইভা এক্সাম, ইন্টারভিউ, কোনো মৌখিক পরীক্ষা স্কুলের হতে পারে, সেইরকম ধরনের বিষয় থাকলে একটু চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোনো লেখা, কোনো কাগজে সাইন করা ইত্যাদি বিষয় একটু সচেতন থাকবেন, সেখানে সিলি মিস্টেক না হয়। শনি বক্রি হয়ে যাওয়ার জন্য এখানে ফ্যামিলি রিউনিয়ন আবার হতে পারে, কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো গ্যাদারিং, মাস গ্যাদারিং, এগুলো ধনু লগ্নের সাপেক্ষে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এই সময় কিন্তু পরিবারের দায়িত্ব কিছুটা আপনাকে কিন্তু নিতে হতে পারে, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। যারা কথা বেছে খান বা গান বাজনা যারা করেন, তাদের ক্ষেত্রে একটু বেশি প্র্যাকটিসের আমার মনে হয় প্রয়োজন আছে। আপনি যদি কোনো স্টেজ পারফর্মার হন বা কোনো বক্তা হন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই এই বিষয় একটু তৈয়ারি করে এগোনো উচিত হবে, সেটা মাথায় রাখবেন। শনি দৃষ্টিগুলো খুব ভাইটাল। প্রথম বক্রি দৃষ্টিটা আপনাদের প্রেমের ঘরে পড়ছে, তো আমার মনে হয় প্রেমে যদি আগে থেকে সমস্যা চলে, সেটা অনেকটা মেটার দিকে থাকবে, বৈপরীত্য ফল এখানে পাবেন। এবং আগে যদি ভালো চলে, সেক্ষেত্রে কিছু চেঞ্জ প্রেমের ক্ষেত্রে সমস্যা ফিল করবেন। শনির দৃষ্টি ধর্মভাবে আছে, ধর্মকর্ম, আধ্যাত্মিক ক্রিয়াকর্মে মানসিক শান্তি বা এই দিকে আপনার একটু বেশি আগ্রহ, সেই বিষয়টা হঠাৎ করে বেড়ে যেতে পারে।
এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তবে পিতা, গুরুজন, স্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। কিছু ক্ষেত্রে আপনি নিজের অবস্থার পরিবর্তন, মানে যেটা আমরা ভাগ্যের পরিবর্তন বলি, এটার জন্য আপনি কিন্তু কিছুটা মরিয়া হবেন এবং কিছু বিষয়ে পরিস্থিতিগত ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন আপনি কিন্তু শনি বকরির প্রভাবে ফিল করবেন। এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল। আগের পয়েন্টগুলো আমি বললাম বটে, কিন্তু এই পয়েন্টটা খুব ভাইটাল। আপনার কিছু পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে, যেহেতু শনি ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। দ্বাদশভাবে দৃষ্টি, শনির বকরি দৃষ্টি আপনার ঘুমের যে শিডিউল সেটাকে চেঞ্জ করবে। অহেতুক ফাটকার ক্ষেত্রে যদি মনে করেন এই সময়টা ভালো নয় বা কিছু লস হচ্ছে, সেখানে জেদের বসে কোনো রিস্ক ইনভেস্ট করতে যাবেন না। বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এমন হতে পারে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, পরিবর্তন হলো, এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। কথাকে যথাসম্ভব মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন। কথার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। উদ্যোগে এখানে আমি মনে করি যে কোনো নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে পরিবারের মতকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে কার্যকরী হবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন। সমস্যা হয়তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই শনির এটা বকরিটা আপনারা একটু এই সময় সঞ্চয় ভাবের দিকে একটু নজর রাখবেন, যাতে উল্টোপাল্টা খরচ না হয়। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। শনির বক্রতা প্রাপ্তি মকর লগ্ন এবং মকর রাশির ক্ষেত্রে দুটো বিপরীতধর্মী ফলকে ইন্ডিকেট করছে। প্রথমেই মকর রাশির ক্ষেত্রে আমি বলবো শনির বক্রতা প্রাপ্তির জন্য তাদের ডিসিশানে কিছু ভুল হওয়ার জায়গায় থাকছে, কিন্তু তার মধ্যেও মকর রাশির যারা সাড়ে সাথীতে একদম হাঁসফাঁস করার পরিস্থিতিতে ছিলেন, সেই সাড়ে সাথীর প্রকোপ কিন্তু অনেকটা কম থাকবে এই সময়। মকর লগ্নের ক্ষেত্রে শনি লগ্নপতি হওয়ার জন্য অবশ্যই তার বক্রতা প্রাপ্তিতে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়বে। আপনার যে রোজের চালচলন, নিয়মিত অভ্যাস, খানপানের যে অভ্যাস, ঘুমের যে রুটিন, আপনার ডেলি রুটিন, রোজ নামচা, তার মধ্যে একটা পরিবর্তনের আভাস কিন্তু শনির বক্রতা প্রাপ্তি দিয়ে যাবে। এটার বিষয়ে অবশ্যই আপনাদের স্বাস্থ্য সচেতনতা এবং ডেলি শিডিউলের ওপর কিন্তু একটা নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। শনি দ্বিতীয়ভাবে বক্রি হচ্ছে এবং অবশ্যই লগ্নভাবের একটা ফল প্রদান করবে। তবু এই সময় ইনভেস্টমেন্ট, রাশি লগ্ন দুক্ষেত্রেই কোনো বড় সড়ো বিনিয়োগ, কোনো ফিউচার প্ল্যানিংস এবং অর্থনৈতিকভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও 7-5 ভেবে এগোতে হবে। তাছাড়া আপনার যদি মৌখিক পরীক্ষা, ভাইভা, এক্সাম, ইন্টারভিউ এগুলো থাকে, এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও সতর্কতার সঙ্গে তার উত্তর প্রদান করতে হবে। এটা মাথায় রাখবেন। শনি বক্রি হয়ে যাওয়ার জন্য লগ্নস্থ শনির প্রভাব কিন্তু আবার প্রদান করবে। এই যে লগ্নস্থ শনির প্রভাব আপনাদের উপর এসে পড়বে, সেটা কিন্তু অবশ্যই আমি মনে করি যে মকর রাশির যে সাড়ে সাথী যে ফলটা পাচ্ছিলেন তার মধ্যে কিন্তু কিছু পরিবর্তনের কিন্তু আভাস আপনারা পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, শনির দৃষ্টিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শনি এই যে দ্বিতীয় ভাব থেকে লগ্নভাবের ওপর যে প্রভাব বিস্তার করবে, যারা ফিনান্সিয়ালি, মকর লগ্ন হোক বা রাশি, যারা ফিনান্সিয়ালি খুব টাইট সিচুয়েশনে ছিলেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় অর্থনৈতিকভাবে অনেকটা কিন্তু আপনি বেটার রেজাল্ট এই সময় পাবেন। আত্মীয় স্বজনের থেকে সাহায্য। কিন্তু শনির দৃষ্টিগুলোর যে ফাইটাল যে প্রভাব, তার মধ্যে শনির দৃষ্টি আপনাদের যেটা চতুর্থভাবে ছিল, এখানে কিন্তু গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে আপনি কিছু সদর্থক পদক্ষেপ এই সময় নিতে পারবেন। পুরনো বাড়ি, আপনার জমি জায়গা নিয়ে যদি জটিলতা থাকে, সেখান থেকে কিন্তু আপনি ওয়ে আউটের রাস্তা পাবেন। লগ্ন রাশি উভয় ক্ষেত্রে, মেনলি লগ্নের ক্ষেত্রে প্রভাব থাকছে। এবং পারিবারিক যে বিষয়গুলো ঐক্যমতের অভাব ছিল, সেগুলোতে একটা কিন্তু ভালো ফল আপনি পাবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে যারা বাধা পাচ্ছিলেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পরবর্তী শনির দৃষ্টি কোথায় ছিল? আপনাদের রাশির অষ্টমভাবে। অবশ্যই এখানে কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প এবং পার্টনারশিপ জায়গায় সমস্যাগুলো মেটার দিকে থাকবে। কিন্তু নতুন পার্টনারশিপ এর ক্ষেত্রে এবং নতুন মামলা মোকদ্দমার ক্ষেত্রে জন্মছক অবশ্যই বিচার না করিয়ে এগোবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং এখানে পরবর্তী যে দৃষ্টিতে আমি যাবার আগে বলে দিই, এখানে গবেষণা, রিসার্চ এগুলো ভালো ফল এই সময় কিন্তু পাবেন। হাঁটুর ব্যথা বেদনা বা ব্যথা বেদনার সমস্যা আগে হয়ে থাকলে এখন কমের দিকে থাকবে, আগে হয়তো হতো এখন কমের দিকে আছে, হঠাৎ করে সেটা আবার বাড়তে পারে। এই ধরনের বৈপরীত্য ফল পাবেন। তাছাড়া কী ফল পাবেন? তাছাড়া শনির দৃষ্টি অবশ্যই রাশির একাদশ বা আপনাদের রাশির প্রাপ্তিগৃহে ছিল। তো এখানে প্রাপ্তিগৃহে যে প্রাপ্তিগুলো হয়তো একটু হচ্ছিল, কিন্তু একটা টাইট সিচুয়েশনের মধ্যে হচ্ছিল। হয়তো আপনার 15 টাকা পাওয়ার কথা, সেখানে 7 টাকা 8 টাকা পাচ্ছিলেন। এখানে কিন্তু এই প্রাপ্তিযোগের জায়গাটা অনেকটা বাড়বে এবং লোন প্রাপ্তি, আপনার ইচ্ছা, শখ পূরণ, এই জাতীয় বিষয়গুলোতে আপনি ভালো ফল পাবেন। তবুও এটা মাথায় রাখতে হবে, আপনার রাশি হোক বা লগ্ন, আপনারা শনির জাতক জাতিকা, শনি বক্রি হয়ে যাওয়ার জন্য আপনার সিদ্ধান্ত বা নির্ণয়ের ক্ষেত্রে ভুল থাকতে পারে। স্বাস্থ্যের দিকে যারা একটু কেয়ারলেস হবেন, উল্টোপাল্টা খাচ্ছেন, খাওয়া দাওয়া রুচির ঠিক নেই, তাদের ক্ষেত্রে বেশি যে জায়গায় ইএনটি রিলেটেড সমস্যা বা স্বাস্থ্য নিয়ে সমস্যা, ওভারঅল এগুলো কিন্তু কিছুটা আপনাকে বিব্রত করতে পারে। আরও জানতে আপনারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন যদি কারেন্ট কোনো সমস্যার মধ্যে থাকেন। এবং আমি এটা বলবো, এই যে
যে ট্রানজিটটা একদিকে স্বস্তিদায়ক এবং আরেকদিকে কিন্তু আপনাকে অসংযমী করবে। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা খুব জরুরি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে শনির বক্রতা প্রাপ্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশিতেই শনি কিন্তু বক্রী হচ্ছে এবং দীর্ঘ 30 বছর পর কুম্ভ রাশিতে শনি অবস্থান করে বক্রী হওয়ার জন্য বেশ কিছু জায়গায় তারা কিন্তু প্রভাবযুক্ত এবং প্রভাবমুক্ত হবেন। তো কী বিষয়গুলো ভালো, কী বিষয়গুলো মন্দ পাবেন, প্রথমেই আমরা যেটা এখানে দেখব সেটা হচ্ছে কুম্ভ রাশি যাদের, তাদের সাড়ে সাতির একদম মেন ফেজ চলছিল, যাদের সাড়ে সাতির সময় একদম হাঁসফাঁস করা অবস্থা, নিঃশ্বাস ফেলার সময় নেই, এরকম অবস্থায় আছেন, চারদিক থেকে সময় আপনাকে ঘিরে ধরেছে, সেই জায়গা থেকে আপনি অনেকটা স্বস্তিদায়ক ফল এই সময় পাবেন এবং একাধিক জায়গায় কিন্তু আশার আলোর সঞ্চার হবে। কিন্তু সাড়ে সাতির প্রভাব কমবে ঠিক কথা, কিন্তু রাশির অধিপতি স্বয়ং বক্রী হয়ে যাওয়ার জন্য আপনাদের কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার যোগ রয়েছে। ধরুন আপনি কিছু আর্থিক ইনভেস্ট করবেন, ধরুন আপনি কিছু নতুন কিছু করবেন, সেইখানে কিন্তু অবশ্যই আপনার জন্মছক পর্যালোচনা করে বর্তমানে এগোতে হবে এবং জীবনের যে কোনো সিদ্ধান্ত যেখানে অবশ্যই কোনো দ্বন্দ্ব কন্ট্রোভার্সি এসে উপস্থিত হচ্ছে, সেটা আপনার প্রেম হতে পারে, আপনার কর্ম হতে পারে, সেই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই জ্যোতিষ পরামর্শ মতো এগোতে হবে। কারণ লগ্ন বা রাশির অধিপতি বক্রী হয়ে যাওয়ার জন্য ওভারঅল বিষয়, এখন একটা দুটো বিষয় নয়, ওভারঅল বিষয়ের একটা প্রভাব পড়ে থাকে। তবে নিশ্চিত সাড়ে সাতির প্রভাব কুম্ভ রাশির ক্ষেত্রে কমছে এবং সেটা তাদের ক্ষেত্রে আগামী নভেম্বর অবধি স্বস্তিদায়ক হতে চলেছে। লগ্নের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন, কারণ শনি লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে দ্বাদশপতি। রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। মেনলি লগ্নের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে মেন্টালি, যে মেন্টাল হেলথ বলতে যেটা বুঝি, সেটার উপর নজর রাখতে হবে। বিদেশি কোনো কাজের সংযোগ, বৈদেশিক কাজের যোগাযোগ এগুলো আসতে পারে, কারণ শনি তার আগের ঘরে কিছুটা ফল দেবে। এবং ফিনান্সিয়ালি কোনো টাকা পয়সা আটকে থাকলে ভালো, কিন্তু শনি যেহেতু দ্বাদশপতি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে স্পেশালি ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময়টা ততটা ভালো নাও হতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে একাধিক অ্যাডভান্টেজ, নতুন কিছু গ্রোথ এগুলো থাকার সম্ভাবনা অতি প্রবল। তীর্থস্থানে যাত্রা, বিদেশ ভ্রমণ, দূরযাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা অতি প্রবল। শনির দৃষ্টিগুলোর মধ্যে প্রথম দৃষ্টিটা যেটা তৃতীয় পড়ছিল, এইটার বক্রতা প্রাপ্তির জন্য আপনাদের ভেতরে বর্তমানে উদ্যোগশীল মন অনেকটা বাড়বে। তবে হঠকারী সিদ্ধান্ত নয়, বিবেচনা করে এগোবেন, তবে নতুন উদ্যোগে সফলতা নিশ্চিতভাবে পাবেন। কমিউনিকেশন ভালো হবে, যাত্রা ইত্যাদি এগুলো ভালো হতে পারে, টার্গেটগুলো দ্রুত ফুলফিলড হবে। ব্যবসার ক্ষেত্রে খাটুনি কমবে, নতুন ব্যবসার সুযোগ পাবেন। দাম্পত্য বিষয়ে শনি ব্যক্তিগত জন্মচকে বক্রী থাকলে একটু মতের অমিল হতে পারে, নচেত কিন্তু হালকা বোধ করবেন। দাম্পত্য সুখ অনেকটা ফিরছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ অবশ্যই বাড়বে। তবে সামাজিক ক্ষেত্রে, সোশ্যাল বিষয়ে, আদার্স পিপল, অন্য মানুষের সঙ্গে মতভেদ এড়িয়ে চলবেন। অবশ্যই হালকা হবে, কিন্তু মতভেদ এড়িয়ে চলবেন। জেনারেলি এই সময় লোহা, লৌহজাত দ্রব্য, মাটির তলা জিনিসপত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর মধ্যে কিছুটা ডাউন সিচুয়েশন পেতে পারেন, তবে খুব নেগেটিভ কিছু নয়, কিন্তু জেনারেল ব্যবসা অবশ্যই ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে খাটুনি কমবে, প্রেসার কমবে, কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব অনেকটা কমবে, হালকা হবেন। কিছু কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট হওয়ার থাকলে সেটা হতে পারে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। আপনাদের মধ্যে একটা শরীর স্বাস্থ্য নিয়ে গা ছাড়া ভাব দেখা দেবে। লগ্নরাশি উভয় ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে বেশি হেলথ কনসিয়াসনেসটা দরকার, নচেত কিন্তু হেলথ এর ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। ঘুমের ডিস্টারবেন্স কিছুটা বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিও আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যায় যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি। শনি কিন্তু অবস্থান করছিল দ্বাদশে এবং কুম্ভ রাশিতে, এবং আপনাদের কিন্তু সাড়ে সাতিও চলছে। প্রথমেই বলবো মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রথম যে ফেজটা যারা প্রবেশ করেছেন, অনেকেই কিন্তু এই সাড়ে সাতির প্রভাবটা বুঝতে পারেন না, কিন্তু যারা বুঝতে পারছিলেন যে কোনো না কোনো একটা জায়গায় প্রেসার আছে, কোনো সমস্যা আসছে, তাদের ক্ষেত্রে এই সময় একটু হলেও স্বস্তিবোধ করবেন। এই যে স্বস্তিবোধটা করছেন, এটা কিন্তু আপনার নিজেকে পরিবর্তন করার সময়, অর্থাৎ রেকটিফাই করার সময়। কোন দিকে? যে ভুলগুলো আপনি করছিলেন, যার দরুন সাড়ে সাতির প্রভাবটা মনে হচ্ছিল আপনার জীবনে আসছে, সেটা ফিনান্সিয়ালি হোক, কোনো বিষয়ে অন্য কিছু হোক, সেগুলোকে এই সময় সংশোধন করার চেষ্টা করুন। কারণ এরপর যখন মীন রাশিতে শনি প্রবেশ করে যাবে, তখন কিন্তু আপনার অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তাই এখন যে শনি বক্রী হচ্ছে, এটার প্রথমেই বলবো মীন রাশি যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেকে পরিবর্তন করা, সংযত করা, রেকটিফাই করা, এটা কিন্তু চেষ্টা করা, এই সুযোগটা কিন্তু আপনার অ্যাভেল করা উচিত হবে। এটা কিন্তু অবশ্যই করুন।
দ্বিতীয় বিষয় হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে দ্বাদশস্থ শনি ছিল এবং শনি বক্রি হয়ে যাচ্ছে। প্রথমেই মাথায় রাখতে হবে যে ইনভেস্টমেন্টের বিষয় সময় কিন্তু খুব সচেতন থাকতে হবে। লোন নেওয়ার ক্ষেত্রেও সচেতন থাকতে হবে যে আপনি ইনভেস্টটা করছেন বা লোন নিচ্ছেন তার শর্ত বা আপনার কতটা সাধ্য আছে সেই পূরণ করা লোনটাকে ফুলফিল করা, সেইগুলো কিন্তু আপনাকে ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। খুব ভেবেচিন্তে খুব সন্তর্পণে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে। আপনি যদি লোভে পড়ে এই সময় কিছু করতে যান সেখানে কিন্তু ঠকতে হবে একদম, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে মনে হয়। ভালো ফলের দিকে কোনগুলো থাকছে দেখুন, লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যায় যারা ভুগছিলেন, গাইনি সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে সময়টা একটু হলেও স্থিতিশীল হবে। শনি বক্রি হয়ে যাওয়ার জন্য ঘুমের পরিমাণে অনিয়মিত প্রভাব কিছুটা দেখা দেবে। শনি বক্রি হয়ে যাওয়ার জন্য যাদের কাজে ওভারটাইম চলছিল, মানে কাজের পরেও কাজ করতে হচ্ছে, এখানে ওখানে দৌড়তে হচ্ছে বা কাজের সূত্রে আপনাকে কিন্তু দূরযাত্রা প্রায় ট্রাভেলিং করতে হচ্ছে, এদিক ওদিক যেতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিছুটা স্বস্তিদায়ক সময় এই সময়টা কিন্তু আসতে পারে। শনি বক্রি হয়ে যাওয়ার জন্য প্রথমেই আমি বলবো এখানে কিন্তু একাদশের কিছুটা ফল দেবে, কারণ শনি দ্বাদশে অবস্থান করবে ঠিক কথা, কিন্তু ফলের পরিমাণ একাদশে থাকবে। কিছু প্রাপ্তিযোগ থাকবে, কিছু আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, কিছু ইচ্ছা পূরণ হবে, কিছু শখ পূরণ হবে এবং এই নভেম্বরের মধ্যে আপনার কিছু প্রাপ্তি বা গেন হবে যেটা আপনাকে মানসিক তৃপ্তি, স্বস্তি এগুলো কিন্তু দিতে পারে। এবং শনির যে দ্বিতীয়ভাবে দৃষ্টি ছিল, যেটা শনির তৃতীয় দৃষ্টি বা আমরা বক্র দৃষ্টি বলে থাকি, বক্রি দৃষ্টি ভাববেন না, বক্র দৃষ্টি, যেটা তৃতীয় দৃষ্টি ছিল, সেটা আপনার ফিনান্সিয়াল ঘরে পড়ছিল। সেখানে অর্থনৈতিকভাবে সেভিংস বাড়বে এবং আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা যারা ভুগছিলেন সেটা কিন্তু অনেকটা ক্ল্যারিফাই হবে বা ঠিকঠাক হবে। এই জায়গাটা আমরা অবশ্যই হরোস্কোপে দেখতে পাচ্ছি। শনির পরবর্তী দৃষ্টিতে ছিল আপনাদের রাশির ষষ্ঠভাবে, এখান থেকে কিছুটা রোগমুক্তির প্রভাব এখানে কিন্তু পাবেন। তবে মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে আপনাকে কিন্তু দূরযাত্রা বা বিদেশ যাত্রা কিছু করার হলে এখানে কিন্তু বাড়তি আপনাকে কিছুটা প্রয়াস করতে হবে। কোনো ক্ষেত্রে ভিসা বা ইত্যাদি করাতে যদি শনি আপনার ব্যক্তিগত জন্মছকে বক্রি থাকে, একটু আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে। শনির দৃষ্টি ছিল আপনার ভাগ্যস্থানে, যে বিষয়গুলো হয়তো আপনি একটু টাইট সিচুয়েশান পাচ্ছিলেন এখানে একটু হলেও হালকা পাবেন। তবু একাদশ ভাগ্যের কানেকশান ছিল, কিছু প্রাপ্তি জায়গা এখনও থাকবে, কিন্তু একটু হলেও এখানে স্বস্তিদায়ক সিচুয়েশান পাবেন। গুরুজনদের স্বাস্থ্য ইমপ্রুভ করতে পারে, ভালো যেতে পারে, এই জায়গাটা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তবে এটা মাথায় রাখবেন, শনি যেহেতু বক্রি হয়ে যাচ্ছে এবং শনি একাদশের অধিপতি, কিছু শখ ইচ্ছা পূরণ হবে, কিন্তু এরকম হতে পারে যেটা আজ হওয়ার কথা সেটা পরশু হচ্ছে, দুদিন করে দেরি হচ্ছে, একটু লেট হচ্ছে, একটু পেছিয়ে যাচ্ছে, এইটা কিন্তু ন্যাচারালি কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো প্রেম বা পুরনো সম্পর্কের পুনরায় যোগাযোগ প্রতিস্থাপন, এটা প্রেম বা দাম্পত্য দুক্ষেত্রেই হওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এটা অবশ্যই আমরা এখানে দেখতে পাবো। তো আপনারা ডিটেলটা জানতে অবশ্যই আমাদের দৈনিক রাশিফল দেখে নেবেন এবং পারে এবং অনেক কিছু জানার বিষয়গুলো থাকতে পারে। অবশ্যই সেক্ষেত্রে আপনারা যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শনি যদি আপনার সেম পজিশনে থাকে তাহলে তার ফল এফেক্ট অনেকটা বেশি হবে। আর অবশ্যই আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে রয়েছে সবকটি ইম্পর্টেন্ট ভিডিও, আপনাদের রাশি লগ্ন সংক্রান্ত দেখে নিন। নমস্কার।